হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্তা ফুডপ্রেমী পেজে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সাথে ডিমের চটজলদি রেসিপি শেয়ার করতে চলেছি। ডিম খেতে সবাই কম বেশি ভালোবাসো, তাছাড়া খুব কম সময়ে খুব কম উপকরণে বানানো যায় এই ডিমের কালিয়া। ডিমের কালিয়ার জন্য প্রথমেই দরকার ডিম। তোমরা তোমাদের যতগুলো বানাতে চাও ততগুলো নিয়ে নিও। তো আমি আজকে 4টে ডিমের কালিয়া করে দেখাবো তোমাদের, ঠিক আছে? তো চলো, প্রথমে ডিমগুলো আমরা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপরে একটা পেঁয়াজ কুচিয়ে নেব, ছোট টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে কেটে নেব। এরই পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এরপর শুধু ডিমগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধ ডিমগুলোকে আগে ছাড়িয়ে রেখে দেব। তারপরে কড়াই গরম হলে কড়াইতে অল্প করে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কড়াই ডিমগুলো লেগে যাওয়ার চান্স থাকবে। তো কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পরে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ডিমটাকে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব, অল্প করে নুন ছড়িয়ে দেব। তারই পরে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই তেলেই তেজপাতা, গরম মশলা ফোড়নে দেব। তারপরে পেঁয়াজ কুচিগুলো দেব আর বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজার পরে রসুন পেস্ট করে দেব। রসুন পেস্টটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কষাবো। এরই পরে আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ওইগুলো সব একসাথে ভালো করে কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেব। এরপরে হলুদ গুঁড়ো, অল্প নুন ভালো করে দিয়ে কষাবো। তারপরে অল্প চিলি সস, টমেটো সস, ধনে জিরের গুঁড়ো দেব। তোমার কাছে যদি চিলি সস, টমেটো সস না থাকে দেওয়ার দরকার নেই, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এরপরে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব, একটু ফুটতে দেব। ফুটতে দেওয়া হয়ে গেলে যতক্ষণে ভালো করে ফুটে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তারপরে ওখানে ডিমগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওই ঝোলটার সাথে ডিমগুলো ফোটাবো। ওই ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের ডিমের কালিয়া। তো তোমরা এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই সার্ভ করে দেখতে পারো। তো কেমন লাগলো জানিও। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটা ফলো করে দিও। বাই।